সত্য এইভাবেই বয়ে যায়। সত্যি তো, দ্য লাস্ট অফ লাইফ ফর হুইচ ওয়াজ ফার্স্ট অফ মেড, জীবনের শেষ দিনের জন্যই প্রথম দিনের সূচনা হয়। সবাইকেই আসতে হবে এবং যেতে হবে, এই নিরন্তর খেলায় আমরা সবাই আছি। তবু বিদায়ের বেলাটা কিন্তু যন্ত্রণার, আমরা সেটা উপভোগ করেছি, এই যন্ত্রণা আছে। এতদিন ধরে সুখেন্দু শিক্ষকতা করেছেন, তারপর প্রধান শিক্ষক ছিলেন হিন্দু স্কুলের। ওর আমলে অনেক উন্নতি হয়েছে, এটা আমরা অকপট স্বীকার করি। সুখেন্দুর মতো একজন জ্ঞানী শিক্ষক, কি বাংলা সাহিত্য বিভাগে, কি দর্শন, কি রাষ্ট্রবিজ্ঞান, কি ইতিহাস, পারিবারিক সূত্র থেকে আমি জানি সুখেন্দুর জ্ঞান আছে, কিন্তু তার প্রকাশভঙ্গির বিনয় অনেক বেশি। তাই সুখেন্দুকে আমরা শ্রদ্ধা করি। আজকে ওর মনে হচ্ছে সময় হয়েছে নিকটে এবার বাঁধন ছিঁড়িতে হবে। হয়তো মনে হচ্ছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন নাই বা আমায় মনে রাখলে। আমরা বলবো সুখেন্দু, বিদায়টা মানেই একেবারে বিদায় নয়, দ্য অ্যাবসলিউট ডিপারচার নয়। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি। সুখেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে আমার শ্রদ্ধেয় দাদা কাউন্সিলর স্বপন আচার্য মহাশয়, চৈতালি গুঁই, তাপসবাবু, বিমলদা, তারপরে সুখেন্দুর মা সৌমিত্রদা, প্রাক্তন হেডমাস্টার মশাই, জয়ন্ত, সিরাজুল, সুজিত, চিত্তবাবু আমার মাস্টারমশাই, অয়নদা, অমরবাবু, সকলকে, এবং পেছনে যারা বসে আছেন। এই জানিয়েই আমি দু লাইন রবীন্দ্রসঙ্গীত করতে পারতাম, কিন্তু এখন বেরিয়ে যাবো একটা জায়গায়, ক্ষমা চেয়ে নিচ্ছি। বিমানদা আসবেন শ্রদ্ধা জানিয়ে। এই বিদায় বেলায় যন্ত্রণা ক্লিষ্ট মন নিয়ে সুখেন্দুকে যেতে হবে, কিন্তু আমি মনে করি সুখেন্দুর কাজ শেষ হয়ে যায়নি। কারণ আমি এখন প্রধান শিক্ষক সংগঠনের, সৌমিত্রদাও ছিল এক সময়, আমি বর্ধমান জেলার সভাপতি হয়েছি, 2 বছর হলো রিটায়ার হয়েছি। আমাকে একজন বলছে নবীনদের আলো সংগঠনে 80 বছরের রবীন্দ্রনাথ নবীন ছিলেন, আর 30 বছরের লোকেরা প্রবীণ হয়ে যায়। সুখেন্দু এখনো নবীনই থাকবে, সিরাজুল নবীনই আছে, কাজ করে বেড়াচ্ছে। সকলকে ধন্যবাদ, সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। বিপ্লব পাল, বয়স অযথা হিসেবে হয়েছে, বলেছে তোমাকে ছুটি। তোমাকে ছাড়া আমরা কুড়িরা, বলো তো কিভাবে ফুটি? কিভাবে আমরা সাজাবো বাগান? ফুলকে ফোটাবে কে? বয়সের পাতা ভুল করে আজ বেহিসাবি হোক সে, বেহিসাবি হোক ইচ্ছে স্বাধীন, অবসর নয় থাক। আমাদের সাথে থেকে যাও তুমি, নিয়মেরা থেমে যাক। অবসর বড় বেদনা বিধুর, চেতনা চায় না দিতে, তবুও নিয়মে বেড়া জাল বাঁধে সময়ের লাল ফিতে। সময়ের স্রোতে ভেসে যায় ক্ষণ, পড়ে থাকি শুধু ঋণ। সাজাবো যতনে তোমারও চরণ, দিয়েছো যা এতদিন। প্রণাম নিও, আশিস দিও, চিরদিন থেকো পাশে। ভালো থেকো তুমি আজীবন সুখে, বয়সের উদ্ভাসে। নমস্কার। খুব সুন্দর একটা কবিতা। শিক্ষক না হতে পারে, তা বলতে গেলে সুখেনবাবুর সঙ্গে আমরা একসঙ্গে প্রাইভেট পড়তাম এবং একবারে বাল্যকাল থেকেই পরিচিত। সে বোধহয় 7, 8 পড়া থেকেই আমরা আমাদের সঙ্গে বন্ধুত্ব। হ্যাঁ, যেসব ঘটনা হয়তো অনেকে জানে না, আমি জানি, সেই জন্য একটু মাইক্রোফোনটা হাতে নিলাম। এই প্রসঙ্গে একটা মজার কথা বলি যে আমি আর সুখেনবাবু আগে চটির মাঠে খুব যাত্রা হতো। হ্যাঁ, সুখেনবাবু যাত্রা দেখতেন, খুব যাত্রা দেখতেন, আমিও তার সঙ্গ দিতাম। তা এখানে চাচেবাজারে ওখানে নারায়ণ পোদ্দার একজন ইংরেজি শিক্ষক ছিলেন, আমি আর সুখেনবাবু একসঙ্গে ইংরেজি পড়তে যেতাম। তা এখানে চটির মাঠে যখন যাত্রা হতো তখন সুখেনবাবু সব যাত্রা দেখতেন, সে প্রাইভেট থাকুক বা না থাকুক, তার সঙ্গে সঙ্গে আমিও তাল মেলাতাম। এবং আমি আর সুখেনবাবু ওই ইংরেজি শিক্ষকের কাছে যদি অ্যাবসেন্ট হতাম, নারায়ণবাবু আমাদের ইংরেজি শিক্ষক পড়তেন, যে যার কাছে আমরা পড়তাম, তিনি বলতেন ও আজকে চটির মাঠে যাত্রা আছে না, তাহলে তো আজকে সুখেনবাবু আর সনাতন আসবে না, সুখেন আর সনাতন আসবে না।
যাত্রা আছে, ইত্যাদি ইত্যাদি। একসঙ্গে বিশ্বকাপ ফুটবল হচ্ছে, আমি হয়তো সুখেনের বাড়িতে গিয়ে রাত কাটালাম, সুখেনও আমার বাড়িতে এসে রাত কাটালাম, একসঙ্গে বিশ্বকাপ ফুটবল দেখছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম। মানে সত্যি কথা বলতে কি, তারপর মাঠে খেলা হলে আমি আর সুখেন যেতাম, আমি একটু ফুটবল খেলতাম, সুখেনের সাইকেলে করে যেতাম, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন রকম স্মৃতি জড়িত। অবশ্য সুখেনবাবু অনেক একটু কম বয়সে চাকরি পেয়েছে, সে যাই হোক, তার সৌভাগ্যকে কখন চাকরি পাবে। আর তাদের পরিবারের সঙ্গে, হ্যাঁ, বিয়ে থেকে আরম্ভ করে সব কিছুতেই, তার বোনের বিয়ে, তার বিয়ে, তার ভাইয়ের বিয়ে, সবেতেই আমি একবারে নিয়ন্ত্রিত ছিলাম, পার্টিসিপেট করতাম সে ছেলেবেলা থেকে। এইগুলো হয়তো অনেকে জানেন না। যাই হোক, এইটুকুনি বলার জন্য আমি নিজে থেকে একটু মাইক্রোফোন তুলে গেলাম। আমিও বিদ্যানগর স্কুলের টিচার, আমারও একই বয়সী, আমার 2 মাস বাদেই অবসর, মে মাসে, উনি মার্চ মাসে হলেন, আমি মে মাসে অবসর নিচ্ছি। সমবয়সী, সমক্লাস, 80তে মাধ্যমিক, 82তে হায়ার সেকেন্ডারি। যাই হোক, এইটুকুনি বলে সুখেনবাবুকে ধন্যবাদ জানিয়ে, আমি তো সুখেনবাবু বলি না, মাইক্রোফোনে বলে সুখেনবাবু বলছি, আমি নাম ধরে ডাকি, তুই তকারি করে কথা বলি, ছেলেবেলার বন্ধু, হ্যাঁ, সে 5-6 থেকে পরিচয়, নাম ধরে ডাকি, তুই তকারি করে কথা বলি। যাই হোক, সেও আমাকে সেই সম্বোধন তুই তকারি বলেই কথা বলে। এই সব বলে আমরা 2 মাস বাদে রিটায়ারমেন্ট, বন্ধুত্ব চিরকাল ছিল, তার সঙ্গে থাকবে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আচ্ছা, এনসিসি ছাত্রদের বলবো ওই উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরালস নিঃসংশয় করো হে, অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, নন্দিত করো হে, অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে। নমস্কার। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নমস্কার। যারা মঞ্চে রয়েছেন প্রত্যেককেই যথাযথ শ্রদ্ধা জানাই। শুরুতেই বিদ্যালয়ের অন্যতম শিক্ষক, যার কাছে আমিও শিক্ষকতা লাভ করেছি, সৈকত কুণ্ডু মহাশয়, তার কথা এবং সুর দিয়ে যে গানটি রচনা তিনি করেছেন, তার কথা ধরেই বলি, বিদায় বলে নেই কিছু নেই। সত্যি সরকারি নিয়ম অনুযায়ী হয়তো আজকে সুখেন্দ্রনাথ রায় মহাশয়কে নবদ্বীপ হিন্দি স্কুল থেকে, তার কর্মজীবন থেকে হয়তো বিদায় নিতে হচ্ছে, কিন্তু আগামী দিনে ঠিক একই রকমভাবে সেই গানের সুরে যে কথা লেখা রয়েছে, কাজের মানুষ সুখেন্দ্রনাথ রায়, যে কাজের মানুষ, তার হাত ধরে এখনো অনেক কাজ বাকি আছে। শিক্ষক মানে সমাজ গড়ার কারিগর আমরা বলে থাকি। এই সমাজের জন্যে সুখেন্দ্রনাথ রায় মহাশয় আগামী দিনে আরও অনেক কিছু করবেন বলেই আমি আশা করি। বিদ্যালয়ে যে 5 বছর 8 মাস 13 দিন তিনি শিক্ষকতা লাভ করেছেন, তার সাথে একসাথে পরিচালন সমিতির সভাপতি হিসাবে আমি দায়িত্বে ছিলাম। দেখেছি তার কর্মদক্ষতা সম্বন্ধে। দুটো বিষয় উল্লেখ করতেই হয় যে শতবর্ষ উত্তীর্ণ হলো নবদ্বীপ হিন্দি স্কুলে। সেখানে একদিকে যেমন প্রাক্তনরা ছিল, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক থেকে শুরু করে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে শুরু করে আরও অনেক বিদ্বজনেরা ছিলেন। আবার তাদের সাথে সাথে বর্তমানকে নিয়ে
এবং আগামী প্রজন্মকে সাথে করে নিয়ে কোনো রকমভাবে তিনি বিতর্ক ছাড়া এত সুন্দর একটা অনুষ্ঠান তিনি সম্পূর্ণ করতে পেরেছিলেন। এটাই তার, তিনি যে কাজের মানুষ সেটাই তার প্রমাণিত হয়। এবং বিদ্যালয়ের জন্য তিনি যে কাজ করতে চান, আমরা গতানুগতিকভাবে অনেক সময় চাই হয়তো সময়টা পার করে দিতে পারলেই ভালো হয়, কিন্তু আমি দেখলাম বিদ্যালয়ের জন্যে তিনি কোথায় টাটা কোম্পানির সাথেও যোগাযোগ করলেন এবং বিদ্যালয়ের ছাত্রদের যাতে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে পারেন, যে কম্পিউটারের অভাব ছিল সেই বিষয়েও তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে একটা মহান কাজ করেছিলেন। হয়তো আমার শুধুমাত্র সই ছাড়া সেখানে আমার বা আমার পরিচালন সমিতির সেভাবে কোনোরকমভাবে কৃতিত্ব ছিল না, সম্পূর্ণ কৃতিত্বটাই প্রধান শিক্ষক সুখেন্দ্রনাথ রায় মহাশয়কেই আমি দিতে চাই। আগামী দিনে ঠিক একই রকমভাবে নবদ্বীপের কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তিনি একটা সংস্কৃতির ব্যক্তিত্ব মানুষ। কারণ আমিও দেখেছি অনেক সময় আমাদের বইমেলার সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্যালয়ের ম্যাগাজিন আমি হতে দেখেছি, কিন্তু সেখান থেকে ব্যতিক্রমভাবে এই বিদ্যালয়ের 60-শতবর্ষ উত্তরণ মানে যে ম্যাগাজিনটা বেরালো বা স্মারক গ্রন্থ, সেখানে অন্যদের থেকে সত্যিই সেটা আলাদা। যদিও সেখানে অন্যদের অবশ্যই ভূমিকা আছে, আমাদের সৈকতবাবু থেকে শুরু করে দেবাশিস বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও প্রত্যেকেরই অবশ্যই তাদের ভূমিকা আছে, তবুও সুখেন্দ্রনাথ রায়ের মহাশয়ের ভূমিকা উল্লেখযোগ্য। আরও অনেক ইচ্ছা ছিল বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, কারণ তিনি যে 5 বছর 8 মাস 13 দিন সম্ভবত বিদ্যালয়ে ছিলেন, তার মধ্যে প্রায় 2 বছর করোনা কাল থাকায় অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি। তার ইচ্ছা একটা বিদ্যালয়ের মুক্ত মঞ্চ গড়ে উঠুক, যার জন্যে প্রয়োজনীয় অর্থ, সেটা 150 বছর 700 উত্তন্ন আমাদের যে কমিটি সেখান থেকে অর্থ অনেকটাই আছে, সেটাও আগামী দিনে আমাদের বিদ্যালয়ের বর্তমানে যিনি পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি কর্মবীর পৌরপতি মহোদয়ের নেতৃত্বে এবং পরবর্তীতে যিনি টিআইসি দায়িত্ব নিচ্ছেন তিনিও কর্মবীর জগন্নাথবাবু এবং কিশোরবাবু সহ যারা যারা রয়েছে সৈকতবাবু থেকে শুরু করে, তার যে সকল ইচ্ছাগুলো খুব শীঘ্রই সেগুলো গড়ে উঠবে বিদ্যালয়ে এবং নবদ্বীপ কেন জেলার মুখে আবার নবদ্বীপ হিন্দি স্কুল এগিয়ে যাবে এই প্রার্থনা করে এবং তার আগামী দিনে তার সুস্বাস্থ্য কামনা করছি। তিনি দীর্ঘায়ু হোক, পরিবার নিয়ে তিনি সুখ সমৃদ্ধিতে এবং জীবনযাপন করুক ঈশ্বরের কাছে প্রার্থনা করে সকলকে পুনরায় যথাযথ শ্রদ্ধা এবং আমার প্রিয় ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় হোক নবদ্বীপ হিন্দি স্কুলে। আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নবদ্বীপ পৌরসভা সম্মানীয় এরপর এক এক করে অন্যান্য আমাদের বিদ্যালয়ের তরফ থেকে এটা তার কাছে একটা শেষ দিনের স্মৃতি হিসাবে থেকে যাবে। সেই সঙ্গে উপহার সামগ্রী, পেন বিদ্যালয়ের তরফ থেকে তাকে জামা এবং প্যান্টের কিছু পিস, একটি বই, সামগ্রী তুলে দিতে যাও, তখন আমরা তোমাদের ক্লাস ওয়াইজ ডেকে নেবো, তোমরা তখন এক এক করে ক্লাস ওয়াইজ আসবে। আরেকটু অপেক্ষা করো, আরেক 2-1টা আমাদের গান এবং আবৃত্তি মানে রয়েছে এবং তারপর তোমাদের এক এক করে সবাইকে আমি ডেকে নেবো। পিছন দিকে তোলো, হ্যাঁ এগিয়ে গেলেই কেউ ফ্রেমে
সময় ভালো যাচ্ছে। আমাদের সকলের প্রিয় স্যার সুখেন্দ্র বাবু, আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষকের একদম মনের মণিকোঠায় যাকে বলা যেতে পারে তিনি স্থান পেয়েছেন। এই স্থানটা তিনি অর্জন করে নিয়েছেন। আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে তিনি সেই স্থানটাকে তার যোগ্যতা, তার পরিশ্রম, সকল ভালোবাসা সবকিছু তিনি অর্জন করে দিয়েছেন। আজকে শেষ দিনে অবসর সম্পর্কে দু চার কথা বলে শোনান। সামনে উপস্থিত আছেন হিন্দু স্কুলের প্রিয় ছাত্র এবং অভিভাবক অভিভাবিকাগণ, সঙ্গে সঙ্গে একই সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন নবদ্বীপ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং এই হিন্দু স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সহ অন্যান্য গুণীজন এই মঞ্চে উপস্থিত আছেন। আজকে আমার একটা কথাই মনে পড়ে, একটা আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন একটা লাইন লিখেছিলেন, there is no retirement, there is no rest, there is no leisure in a man's life, in a man's life. অর্থাৎ রিটায়ারমেন্ট বলতে কোনো কথা নাই মানুষের জীবনে, কোনো লিজার নেই, লিজার নিয়ে আনন্দ উপভোগ করার কোনো ব্যাপার নেই। যতদিন পর্যন্ত জীবনটা থাকে ততদিন পর্যন্ত তাকে কোনো না কোনো কাজ করতে হয়। সেই জন্য আইনস্টাইন এই কথাটা বলেছিলেন। আমি একই মত পোষণ করছি। এবং সুখেন্দ্রনাথ রায় তার হিন্দি স্কুলের যে দক্ষতাটা তিনি প্রদর্শন করেছেন খুব বেশি দিনের নয়, মাত্র 6 বছরের কাছাকাছি একটা সময় হবে। তার মধ্যে থেকে করোনা পিরিয়ড গিয়েছে এবং 60-70 বছর উদ্ভাবিত হয়েছে। দক্ষতার সহিত সেই সমস্ত প্রোগ্রামগুলি তিনি সফল হয়েছেন। হিন্দি স্কুলের বিগত অনেক প্রধান শিক্ষক এসেছেন, নিয়ম মতো রিটায়ারমেন্ট নিয়েছেন। আমি সবাই সম্পর্কে সব জানি না, তা আমার দেখা প্রধান শিক্ষক সুখেন্দ্রনাথ রায় মহাশয়, তিনি অত্যন্ত সাবলীক এবং সবাইকে নিয়ে চলার মতন মানসিকতা তার এই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দিয়ে আমি দেখতে পেয়েছি। আজকে এই উপস্থিতিও প্রমাণ করছে, যেখানে বিদ্যালয়ের সমস্ত ছাত্ররা উপস্থিত, অভিভাবক অভিভাবকেরা উপস্থিত, সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকা মন্ডলীরা এখানে উপস্থিত। এটা একটা অনুষ্ঠান, এটা বিদায় অনুষ্ঠান নয়। মাঝে মাঝে বার্থডে পালন করি না আমরা, সেটা এরকম একটা অনুষ্ঠান। সবাই দেখছেন শিক্ষক শিক্ষিকারা উপহার দিচ্ছে, বার্থডেতে উপহার দেই আমরা। এটা কিন্তু বিদায় সম্বর্ধনা নয়। সুখেন্দ্রবাবু হিন্দি স্কুলের সঙ্গে তার কর্মজীবনের শেষ পর্যায়টা তিনি কাটিয়েছেন এবং সে থেকে তার এই যে রেস, এটা একটা আকর্ষণ। রেস মানে আকর্ষণ, কসমিক অ্যাট্রাকশন, কসমিক অ্যাট্রাকশন। এটা সুখেন্দ্রবাবুর মধ্যে থাকবে হিন্দি স্কুলের, এটা আমার বিশ্বাস। এবং হিন্দি স্কুল নিয়ম অনুযায়ী তিনি বিদায়ী, কিন্তু হিন্দি স্কুলের পরিবার বলছে না, আমি যেতে নাই দেব, যেতে দিতে হয় তবু চলে যায়। রবীন্দ্রনাথ বলেছিলেন, সেটাই আজকে উদ্ধৃত হলো যে কেউ ছাড়ছে না সুখেন্দ্রনাথ রায়কে, আমিও ছাড়ছি না। আমরা সবসময় তাকে পাশে নিয়ে তার
কর্মজীবনের আরেকটা অধ্যায় আরম্ভ হয়েছে, চ্যাপ্টার। সেই নতুন চ্যাপ্টারে উনি সুখী হোক, ওনার পরিবার পরিজন দিয়া আরো কিছু এই সমাজের মানুষের জন্য কিছু করার সুগন্ধনাথ রায়ের আছে, সেটা তার বাকি সময়টা সেই কথা বলবে এবং সেটা নবদ্বীপের মানুষ দেখতে পাবে। আমি সুগন্ধনাথ রায়কে এই অনুষ্ঠানের সম্বর্ধনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। নট বিদায়, নট বিদায়, নট বিদায়, হি ইজ অলওয়েজ অ্যালং উইথ আস। অতএব যারা এখানে এই পরিবারের শিক্ষক মন্ডলী, শিক্ষিকারা আছেন এবং আমাদের নতুন টিআইসিও আছেন, জগন্নাথ, সবাই আমরা এমন একটা পরিবার যে একে অপরের পরিপূরক। আমরা আলাদা কিছু ভাবি না। আমি এটাই দেখছি হিন্দি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলীর কাছ থেকে, এবং এটা একটা ভালো দিক, ভালো গুণ। সেটাকে রক্ষা করতে হয়েছিল সুখেন্দ্রবাবু। তাহলে সুখেন্দ্রবাবু এই পরিবারের একজন দক্ষ প্রশাসক আছেন, আগামী দিনও তিনি থাকবেন। প্রশাসক নামটা হয়তো থাকবে না, অলৌকিক প্রশাসক হিসাবে তিনি চিরকাল এই জগতে বেঁচে থাকবেন, এটা আশা করছি। এবং তাকে এই মুহূর্তে নতুনভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তুমি দীর্ঘজীবী হও, তুমি সমাজকে অনেক দেওয়ার আছে, সেটুকু দিয়ে যাও। তোমাদের আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ধন্যবাদ সভাপতি মহাশয়কে। উনি একদম সঠিক কথা বলেছেন, উনি থাকবেন আমাদের সঙ্গে সবসময়। এবং স্যারকে আমরা অনুরোধও করেছি, আমাদের বিদ্যালয়ের যেহেতু এই মুহূর্তে আমাকে লিখতে বলা হয়েছিল। এর আগে আমি কখনো মানপত্র লিখিনি। আমি এমনিতে একটু প্রথা ভাঙা লোক। ঠিক যেরকম করে মানপত্র লেখা উচিত আমি সেভাবে লিখতে পারি না। আজকে মাস্টারমশাই বিদায় নিচ্ছেন। মাস্টারমশাই জানেন আর আমি জানি যে উইকেট কিপার আর বোলারের মধ্যে একটা গোপন আঘাত থাকে। স্পিনার এবং উইকেট কিপারের মধ্যে একটা গোপন আঘাত থাকে। কোন বলটা একটু ওয়াইড যাবে, কোনটা একটু গায়ের কাছে আসবে, এটা স্পিনার চেঁচিয়ে বলে না, উইকেট কিপার বুঝে নেয়। সেই রকম একটা আঘাত হয়তো কখনো আমার সাথে মাস্টারমশাই ছিল। আমি আমার মতো করে লিখতে চেষ্টা করেছি, সেটাই স্কুলের তরফ থেকে আমাদের সভাপতি দিয়েছেন। আমি পড়ে শোনাচ্ছি। প্রধান শিক্ষক শ্রী সুপত্র। ছাত্ররা একটু চুপ করবে বাবা। এনসিসি ছেলেরা একটুখানি দেখো বাবা। সময় কি আর দাঁড়িয়ে থাকে কারো? যেমন আসে তেমন চলে যায়। সময় কি আর দাঁড়িয়ে থাকে কারো? যেমন আসে তেমন চলে যায়। এসেছিলেন হেডমাস্টার হয়ে, ফিরে যাচ্ছেন সুখেন্দ্রনাথ রায়। ফিরে যাচ্ছেন নরম ঠোঁটে কথা, অল্প হাসির আদর মাখা রোদ। স্কুলও এক পরিবারের মতো, ভাবতে পারার গভীর জীবনবোধ। এবার থেকে প্রেয়ার হওয়ার আগে বকবকানি একেবারে চুপ। বন্ধ মেসেজ, চা খেয়ে যান বলা। ভালোবাসার কি বিচিত্র রূপ। সত্যি বলো, আদিকালের স্কুল, কুড়িয়ে ধুলো মুঠোয় ভরা সোনা, সার্ধশত বর্ষ মনে করে দু চোখ তোমার একবারও ভিজবে না? আমরা সবাই এক এক করে যাব। আমরা কেউই থাকতে আসিনি তো। এ তাহলে কিসের মায়া পড়ে বুকের কাছে রক্ত সিঞ্চিত? আশা এবং যাওয়ার মাঝখানে জীবন বাঁধা, কজন তাকে গায়? কাঠের চেয়ার রক্ত মাংস নিয়ে
যদি শুধুই মানুষ হতে চায়? দাঁড়িয়ে আছে 1.5 শতকের ভিটে, নিথর, নীরব এবং পলকহীনা। জানতে চাইছি, মানুষ চলে গেলে দেয়ালে কোনো ফাটল ধরে কিনা। শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ নবদ্বীপ হিন্দু স্কুল পরিবারের সকল শিক্ষক শিক্ষাকর্মী বৃন্দ, নবদ্বীপ 29 মার্চ 2025। তারা শ্রদ্ধা নিবেদন করবেন, তাদেরকেও ডেকে নেব এবং সেই সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। বিভিন্ন সময় ছাত্ররা এখানে এসে মঞ্চের কাছে এসে আমাকে অনুরোধ করছে এখানে প্রধান তাদের প্রিয় শিক্ষক মহাশয়কে তারা শ্রদ্ধা সম্মান জানাবে। আমরা এক এক করে ডেকে নেব প্রত্যেকটা ক্লাস ওয়াইজ। তোমরা যারা যারা এখানে আসবে তারা প্রথম একদম 5A সেকশন থেকে যারা এখানে আসবে, শুধুমাত্র পঞ্চম শ্রেণীর ছাত্ররা মঞ্চে এখানে শুধুমাত্র আসবে। আর এরপর ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা রেডি থাকবে একটু পরে। আজকের এই নতুন জীবনের সূচনায় যে সংবর্ধনা অনুষ্ঠান নবদ্বীপ হিন্দু স্কুল পরিবার আমাকে দিচ্ছে, তার জন্য আমি হিন্দু স্কুল পরিবারের কাছে আন্তরিক কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি, পরিচালন সমিতির সভাপতি, আমাদের নবদ্বীপ শহরের মহানগরী শ্রীমান কৃষ্ণ সাহা মহাশয়। উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের পুরপিতা পুরমা। 1986 সাল থেকে আমার অনার্স পড়ানোর সূচনা। ফলে সমস্ত স্কুলেই, যেখানে আমাদের নবদ্বীপে এমন কোন স্কুল নেই যেখানে আমার 2-1 ছাত্র বা ছাত্রী নেই, তাদের অনেকেই আজকে উপস্থিত আছেন। এটা আমার কাছে পরম প্রাপ্তি। খুব ভালো লাগছে আজকে এই যে অফিসিয়াল যে কর্মজীবন, সরকারি বিধি নিষেধে বাধ্যবাধকতা, তো যে কর্মজীবনে প্রান্তিক দিন থেকে দাঁড়িয়ে এই যে ছাত্রদের, অভিভাবক অভিভাবিকাদের, আমার প্রিয় বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, উষ্ণ সান্নিধ্য আমাকে মোহিত করেছে। ভাবিনি জীবনে এইরকম কিছু পাবো। আমৃত্যু আমার এই স্মৃতি আমার আগামী জীবনে চলার পথে প্রেরণা হয়ে থাকবে। জানি না কতটুকু কি করতে পেরেছি। আসলে আমি কোনোদিনই 1993 সালে 26শে এপ্রিল যেদিন আমি শিক্ষক হিসেবে যোগ দিই ভালুকা উচ্চ বিদ্যালয়ে, প্রান্তিক বিদ্যালয়, গ্রামীণ অঞ্চল, এখনো মনে পড়ে সেই দিনগুলো। কোনোদিনই আমি এই শিক্ষকতাকে শুধুমাত্র চাকরি বলে মনে করিনি। এটা কেমন একটা ডিউটি বলে, আমার কর্তব্য, আমার দায়বদ্ধতা। সবসময় আমার মনের মধ্যে একটা তাগিদ সৃষ্টি করেছে কিছু করার জন্য। যতদিন ভালুকা উচ্চ বিদ্যালয়ে ছিলাম, সহশিক্ষক হিসেবে ছিলাম, কিন্তু বিদ্যালয়ে প্রতিটি কর্মে, প্রতিটি উন্নতির কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছিল আমার খুব কাছের মানুষ জয়দেব বাবু। প্রথম দিন থেকেই আমরা সাথী। এছাড়াও আমাদের এখানে এসেছেন আমার আগের স্কুল থেকে ভ্রাতৃসম্য বিশ্বজিৎ। এর মধ্যে একটা মহার্ঘ সময় কেড়ে নিয়েছে মহামারী করোনা। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। এইরকম সৌভাগ্য খুব কম শিক্ষকের জীবনে, খুব কম মানুষের জীবনে আসে। হেরিটেজ শহর নবদ্বীপ, তার হেরিটেজ বিদ্যালয় নবদ্বীপ হিন্দু স্কুলের সার্ধ শতবর্ষ উদযাপনে শরীক হতে পেরেছি আমি। দীর্ঘ
2022 এবং 23 2022-এর 18 ফেব্রুয়ারি শুরু হয়ে 2023 সালের 18 ফেব্রুয়ারি যার সমাপ্তি হয়েছিল। দীর্ঘ 1 বছরের যে কর্মযজ্ঞ আপনারা দেখেছেন, নবদ্বীপ হিন্দু স্কুল, নবদ্বীপ শহর শুধু নয়, নদিয়া জেলা তথা বাংলার বুকে এক ইতিহাস রচনা করেছে। বিভিন্ন দিকে শুধুমাত্র এই ১০০ উদযাপন নয়, এটাকে সামনে রেখে আমরা স্কুলের পরিকাঠামোকে যতটা সম্ভব আমরা সাজিয়ে তুলেছি, উন্নয়ন ঘটিয়েছি বিভিন্ন ক্ষেত্রে। সময়টা অল্প ছিল, তারা ছিল কি করে ১০০ অনুষ্ঠানের আগে স্কুলটাকে সাজিয়ে গুছিয়ে তোলা যায়। বহু মানুষ আসবেন, বহু প্রাক্তনী আসবেন। আজ নবদ্বীপ হিন্দু স্কুলের প্রধান শিক্ষক সুখেন্দু নাথ রায় তার বিদায় অনুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো। আপনি পরিচালন সমিতির সভাপতি হিসেবে কীভাবে দেখছেন তার বিদায় এই লগ্নটা? যে কোনো বিদায়ী মানসিকভাবে আঘাত আছে, কিন্তু সেটা আমি মনে করছি না। আমি সদ্য দায়িত্ব পেয়েছি হিন্দু স্কুলের পরিচালন সমিতির একজন কর্মকর্তা হিসাবে। আমি এখন সুখেনবাবু সম্পর্কে 2-4টা কথা বলতে চাই। সুখেন্দ্রনাথ রায় এই বিদ্যালয়ে অর্থাৎ হিন্দু স্কুলে 60-70 উত্তীর্ণ হিন্দু স্কুল, 5 বছর 8 মাস তার কর্মজীবন। 5 বছর 8 মাসে তিনি যা করে গিয়েছেন, স্কুলের উন্নয়ন থেকে আরম্ভ করে, স্কুলের পরিকাঠামো থেকে আরম্ভ করে এবং সার্বিক ডেভেলপ, মানসিক ডেভেলপ ছাত্রছাত্রীদের সবটাতেই তিনি সফল হয়েছেন। তার মতন একজন দক্ষ প্রশাসককে এই মুহূর্তে আমি পাশে পাচ্ছি না, কিন্তু আমি সবসময় ডাকলেই পাবো, সেটা আমার আত্মবিশ্বাস। এবং আমার ব্যক্তিগত পরিচয় আছে অত্যন্ত সহজ সরল মানুষ সুখেন্দ্রনাথ রায়। তিনি বিদ্যালয়ে থেকে আজকে বিদায় নিয়েছেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে এটা একটা ধাক্কা বিদ্যালয়ের পক্ষে। যতক্ষণ না আমরা সুখেনবাবুর জায়গাটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারছি এবং সেটাকে ধরে রাখতে পারছি, এটাও আমাদের কাছে চ্যালেঞ্জ। বর্তমান যে কমিটি আছে তথা ডিআইসি আছেন জগন্নাথ এবং আমরা সকলেরই যারা আছি, যা সুখেনবাবু যেই কর্মদক্ষতা দেখিয়ে দিয়ে গিয়েছেন, আমাদেরকে তার কর্মদক্ষতা বাধ্য করবে তোমরা এগিয়ে যাও, এটা আমি বলতে পারি। এটা অর্থাৎ সুখেন্দ্রবাবু ইজ আওয়ার ইন্সপাইরেশন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ছাত্ররা তোমরা জুতো খুলতে হবে না, আলাদা করে জুতো খুলতে হবে না। হ্যাঁ, জুতো খুলতে হবে না, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, জুতো হারিয়ে যাবে, আবার পড়ার সময় লাগবে, কোনো প্রয়োজন নেই। তোমরা এক এক করে এসো। 5-এ শুধুমাত্র 5-এর পর আমরা যারা গেস্ট এসছেন এখানে, যারা সুখেনবাবুকে কিছু উপহার সামগ্রী তুলে দেবেন, শ্রদ্ধা ও সম্মান জানাবেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। আচ্ছা, এরপর আমাদের হিন্দু স্কুল প্রাইমারির প্রধান শিক্ষক তিনি এসছেন, তাকে আসতে বলবো মঞ্চে। এরপর আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন 2 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন মন্ডল মহাশয়, ওনাকে আসতে বলবো। বৃন্দাবন চন্দ্র মন্ডল মহাশয়, ওনাকে মঞ্চে আসতে বলবো। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখর মৈত্র মহাশয়, ওনাকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি।
এই তন্ময়